শেখ, আমরা জানি যে সলাতুদ দোহা, ইশরাক, চাস্তের নামাজ সব এক নামাজ, ভিন্ন নাম। চাস্ত শব্দটি ফার্সি শব্দ, এটি দোহার অর্থ, দোহা মানে পূর্বাহ্ন, দুপুরের আগের সময়টি। তো বাংলায় পূর্বাহ্ন যেটি, সেটি হচ্ছে চাস্ত ফার্সি উর্দু ভাষায়। আর ইশরাক মানে আশরাকাতিশ শামস থেকে, অর্থাৎ সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে, এক বর্ষার সম্মান, সূর্য উঠে যাওয়ার পরে যে সালাত পড়া হয় মোটামুটি 15 মিনিট পরে থেকে, এটাকে বলা হয় ইশরাক। বলছেন যে আপনার জানা মতে এই নামাজ ভিন্ন, শুধু ভিন্ন নাম, একই নামাজ। আমার প্রশ্ন হলো, কেউ যদি ইশরাকের সালা পড়ে কিন্তু চাস্তের নামাজ পড়ল না, তাহলে কি চাস্তের ফজিলত পাওয়া যাবে? যেহেতু আপনি বিশ্বাস করেন যে চাস্ত বা দোহা আর ইশরাক এই নামগুলি একই নামাজের নাম, একই সলাতের নাম, তাহলে আপনি সওয়াব পাবেন। জি, যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে 360টি, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে এই সলাত দোহার 2 রাকাত সাদাকা হয়ে যাবে, যথেষ্ট হবে। এই হাদিসও এই ক্ষেত্রে ফিট হবে। আর ইশরাকের যে ফজিলত রয়েছে সেটা হাসিল হবে। কিন্তু ইশরাকের ফজিলতের জন্য অতিরিক্ত কিছু শর্ত রয়েছে ওই হাদিসে। সেটি হচ্ছে, যে ব্যক্তি ফজর সলাতের পরে মোসাল্লায় বসে গেল, সোম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহর জিকির আজকার করতে থাকলো, তাহলে মোসাল্লায় বসে থাকবে, অন্য জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করবে না, দুনিয়ার কাজে লাগবে না, জিকির আজকারে লেগে থাকবে। আর তারপর যখন সূর্য উঠে যাবে তখন এই সলাত আদায় করবে। তাহলে এই শর্তগুলি পালন করলে তখন সে ইশরাকের সেই ফজিলত পাবে। জি, যে ফজিলতের কথা রয়েছে।